আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। তো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি খুবই গুরুত্বপূর্ণ রুলস দেখব, যেটা বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু সবসময় আসে। এ নাম্বার অফ ভার্সেস দি নাম্বার অফ। এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু অনেকে ভুল করে। এই ভিডিও দেখলে আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে। দেখেন সাধারণ রুলসটা কি। এ নাম্বার অফ দিয়ে সাবজেক্ট শুরু হলে পরবর্তী ভার্বটি প্লুরাল হবে। আমি আবার বলছি, এ নাম্বার অফ দিয়ে সাবজেক্ট শুরু হলে পরবর্তী ভার্বটি প্লুরাল হবে, কিন্তু দি নাম্বার অফ দিয়ে বাক্য শুরু হলে ভার্বটি সিঙ্গুলার হবে। ছোট্ট নিয়মটি কিন্তু মনে থাকে না। কেন মনে থাকে না? কারণ আমরা কিন্তু এটা মনে রাখার মতন কোনো নেমোনিক ইউজ করি না। দেখেন আমরা কি জানি, এ আর্টিকেল এবং ডিও আর্টিকেল। এ কোথায় বসে, দি কোথায় বসে? এ বসে অনির্দিষ্ট বোঝাবে। সো আমরা যখন অনির্দিষ্ট বোঝাবে তখন বুঝবো এটা ভার্বটি প্লুরাল হবে। বাট দি কোথায় বসে, নির্দিষ্ট করে বোঝায়, সেক্ষেত্রে আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। শুধু এতটুকু মনে রাখলে কিন্তু আপনি এই ধরনের প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবেন। আমি আবার বলছি, এ অনির্দিষ্ট বোঝায়, এই কারণে প্লুরাল হবে। দি নির্দিষ্ট বোঝায়, এই জন্য সিঙ্গুলার হবে। তাহলে আমরা দুটো প্রশ্ন প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে কিন্তু আপনি পেরে যাবেন। দেখেন, a number of refugees dash being turned back at the border. So এখানে চারটা অপশন দেখতে পাচ্ছেন। আমি আবার বলছি, এই নাম্বার অফ থাকলে কি হয়, প্লুরাল হয়। তো এখানে সিঙ্গুলার কোনগুলো আগে সেগুলো বাদ দিব। দেখেন, ইজ সিঙ্গুলার, এটা হবে না। হ্যাজ সিঙ্গুলার, এটা হবে না। কিন্তু দেখেন তো, আর কি কখনো বিন এর সাথে হয়? হয় না, আর বিন হয় না, এই জন্য এটা বাদ। তাহলে অপশনে একটা থাকছে, সেটা হচ্ছে হ্যাভ। সো অ্যানসারটি আমরা চোখ বুঝে অ্যানসার করব হ্যাঁ, অর্থাৎ এ নাম্বার অফ রিফিউজিস হ্যাভ বিন টার্নড ব্যাক এট দ্য বর্ডার। সো এভাবে আপনি খুব সহজে অ্যানসার করতে পারবেন। তারপরের প্রশ্নটি দেখতে পাচ্ছেন, কোয়েশ্চেন 2, দি নাম্বার অফ বয়েজ প্রেজেন্ট ইন দ্য ফাংশন ড্যাশ স্যাটিসফ্যাক্টরি। আমি কি বলছিলাম, দি নির্দিষ্ট বোঝায়, আর নির্দিষ্ট করে বোঝালে কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এখানে সিঙ্গুলার কোনগুলো আর প্লুরাল কোনগুলো আমরা বাদ দিব। দেখেন এটা প্লুরাল, এটা হবে না। হ্যাভ প্লুরাল ব্যবহার করা হয়, হবে না। হ্যাভ বিন প্লুরাল ব্যবহার করা, এটাও হবে না। তাহলে আমাদের অ্যানসার থাকছে মাত্র শুধু ওয়াজ। তাহলে আমরা চোখ বুঝে অ্যানসার করব ওয়াজ। তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা হবে, দি নাম্বার অফ বয়েজ প্রেজেন্ট ইন দ্য ফাংশন ওয়াজ স্যাটিসফ্যাক্টরি। তো সর্বশেষ আমি আবার বলছি, এ অনির্দিষ্ট বোঝায়। সো এ নাম্বার অফ দিয়ে যদি সাবজেক্ট শুরু হয়, পরবর্তী ভার্বটি প্লুরাল হবে, কিন্তু দি নির্দিষ্ট বোঝায়। দি নাম্বার অফ দিয়ে বাক্য শুরু হলে ভার্বটি সিঙ্গুলার হবে। আশা করি আপনাদের আর এখন থেকে আর ভুল হবে না। সো আমরা আরো অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।